This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে বড় খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ ধৃত বাংলাদেশের জঙ্গির ভোটার কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গেল 2020 সাল থেকে। নওদার দুর্লভপুরের ভোটার ধৃত জঙ্গি মোহাম্মদ সাদ কিভাবে এবং কোন নথি দেখিয়ে নাম উঠল, বিডিওকে চিঠি দিয়ে রিপোর্ট তলব মুর্শিদাবাদের জেলা প্রশাসনের। 2021 সালে বিধানসভা নির্বাচনে নওদায় ভোটও দিয়েছিল ধৃত সাদ। 2023 সালে হরিহর পাড়ায় ভোটার লিস্টে নাম তোলে ধৃত জঙ্গি। তারপর কিভাবে প্রসেসিং শুরু হচ্ছে এখন, এই ভোটার কার্ড ক্যান্সেল করার জন্য কি প্রক্রিয়া, সমস্ত কিছু জানবো। সরাসরি আমাদের রিপোর্টার কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, দেখো 2020 সালে কিন্তু ভোটার কার্ডে নাম তুলেছিল, সেটা তো আমরা দেখিয়েছি যে তৃণমূলের সহযোগিতা ছাড়া নাম তোলা সম্ভব হয়নি। সেটা সেই সময় তার এক আত্মীয় ছিল, সেই সময় পঞ্চায়েত সমিতির সদস্য, সেই সুযোগকে কাজে লাগিয়েছিল এবং আধার কার্ড তার আগে বানিয়েছিল। পঞ্চায়েতের ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকে, সেই ভূমিকার তাদের যে নথিপত্র, সেই সব নথিপত্র সে দেয় যে আমি তাকে চিনি বা এরকম একটা নথি দিতে হয় পঞ্চায়েতের ক্ষেত্রে, সেই নথিকে কাজে লাগিয়ে তিনি ভোটার কার্ডে নাম তুলেছিলেন 2020 সালে। এখন 24 সালে এসে দেখা যায় যে তার দুটি কেন্দ্রের নাম রয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারী সাবরাডি। সেই সময় হয়তো তারা চিনতেন বা চিনেও না চেনা ভান করেছিলেন, যেটাই হোক বিষয়। তবে গত কয়েকদিন থেকে যখন নাম প্রকাশ্যে আসে যে দুই কেন্দ্রে বাংলাদেশের নাম রয়েছে, এরপর জেলা শাসকই কিন্তু জেলার নির্বাচন আধিকারিক হয়ে থাকেন বিভিন্ন ভোটের সময়। সেই নির্বাচন কমিশন সেই দিনেই জানতে চান এবং দুটি জায়গায় তার নামগুলি দেখেন এবং তারপর বিডিওদেরকে নির্দেশ দেন যে পদ্ধতিতে হঠাৎ করে কিন্তু কারোর নাম কাটা সম্ভব হয় না, সেক্ষেত্রে একটি নোটিশ পাঠাতে হয়, তাকে হাজিরা যুক্তিযুক্ত তার নথি নিয়ে হাজির হতে হয়। সেই যুক্তিযুক্ত নথি যদি না দেখাতে পারে তখন তার নাম কেটে দেওয়া হয়। সেই রকমই তাকে কিন্তু একটা সময় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে জেলা শাসক সূত্রে যেটা জানা গেছে, তিনি হয়তো হাজির হতে পারবেন না, কিন্তু সেই সময়টা তার উদ্দেশ্যে একটা নোটিশ দেওয়া হয়েছে, সেই সময়টা তাকে দেওয়া হবে। সবার ক্ষেত্রে যে আর 5টা মানুষের ক্ষেত্রে যেটা হয়, যেটা পদ্ধতি রয়েছে, নিয়ম রয়েছে, সেই রকম পদ্ধতি মেনেই কাজ করা হবে এবং তারপর যদি তিনি না আসেন, প্রয়োজনীয় নথি দেখাতে না পারেন, তারপর দুটি কেন্দ্রেই কিন্তু তার নাম কেটে দেওয়া হবে। এবং এই বিষয়ে যারা সেই সময়ে আধিকারিক ছিলেন তাদের বিষয়েও কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করা হতে পারে, এখনও সম্ভব না সেটা বলা, তবে হতে পারে এমন একটা জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এবং সেই তদন্ত কমিটি কারা এর পিছনে রয়েছিল, কে বা কারা এই ভোটার কার্ড তৈরি করেছিল, সেই সব তদন্ত হবে। সেই সময় 19-20 সালে যিনি বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ছিলেন, তিনি সেই সময় একটা প্যারা টিচারের কাজ করতেন, প্লাস এই বিএলওর কাজ করতেন। তিনি সেই সময়ে নাম তুলেছিলেন। তিনি যেটা কিছুটা এড়িয়ে গেলেও তিনি বলেন যে হ্যাঁ, আমার সময়ে তার নাম হয়েছিল। 2019 থেকে 20 সালের যে আপডেট লিস্ট হয়, সেই সময়ে তার নাম তুলেছিলেন। তিনিও চাইছেন যে তিনি জানতেন না জঙ্গি, এই জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত তার যেন সাজা হয় এবং ভোটার কার্ড অবিলম্বে তাকে যদি প্রয়োজনে ডাকে কোনো সংস্থা, তিনি যাবেন সহযোগিতার জন্য। নজরে থাকবে কৌশিক, ধন্যবাদ তোমায়। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের আল কায়দাপন্থী সংগঠনগুলি সমন্বয় বাড়াচ্ছে। ক্যানিং থেকে দ্রুত জঙ্গি জাভেদ মুন্সি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের জেরা করে চমকে ওঠার মতো তথ্য আসছে। একটা বিষয় গোয়েন্দাদের কাছে স্পষ্ট, ভারত বাংলাদেশ সীমান্ত জঙ্গিদের কাছে হয়ে উঠেছে সেফ প্যাসেজ। এই গ্রেফতারিতে মোটেই ভাববেন না যে জঙ্গিদের যে ছক ছিল তা বানচাল হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে তলে তলে কাজ করছে স্লিপার সেল। দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। বড়দিনের আবহে বাংলার বুকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আর তাদের জেরা করেই সামনে আসছে ভয় ধরার মতো তথ্য। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি থেকে বাংলার সাদ রাডি, এরা সকলেই সামগ্রিকভাবে এই পরিকল্পনার অংশ, আশঙ্কা গোয়েন্দাদের। বাংলা সীমান্ত ব্যবহার করেই অস্ত্র বিস্ফোরক পাচারের ছক জঙ্গিদের। ক্যানিং থেকে ধৃত তেহরিকি মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জাভেদের ফোন থেকে পাওয়া মেসেজ ডিকোড করেছেন গোয়েন্দারা। সেই মেসেজ এসেছে সরাসরি পাক অধিকৃত কাশ্মীরে থাকা লস্কর হ্যান্ডলারদের কাছ থেকে। সূত্রের খবর, মেসেজ থেকেই স্পষ্ট বাংলাদেশের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছিল জাভেদ। গোয়েন্দাদের সন্দেহ, সীমান্তের অপর প্রান্তের সক্রিয় কোনো জেহাদি গোষ্ঠীর সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেছিল জাভেদ। বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকা পরিবর্তনের পর বাংলাদেশ
বাংলাদেশের পথে বা বাংলাদেশে এই সমস্ত সংগঠনের সাহায্যে জাভেদ আহমেদ মুন্সি নতুন কোনো করিডোর খোলার চেষ্টা করছিল, এই সন্দেহটাই জোরালো হচ্ছে গোয়েন্দাদের, এবং তারা সন্দেহ করছেন যে এই পথে বিস্ফোরক এবং অস্ত্র পাচারের পরিকল্পনা করছিল জাভেদ। গোয়েন্দাদের আশঙ্কা জাভেদ, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নাশকতার ছক কষছিল। মুর্শিদাবাদ, অসম, কেরল থেকে ধৃত ৮ জঙ্গিকে জেরা করে অসম পুলিশ জানতে পেরেছে আইইডি বানানোর পরিকল্পনা ছিল। এবিটির সদস্যরা কয়েক মাস আগে ঝাড়খণ্ড, বীরভূমের খাদান এলাকায় যায় জিলেটিন স্টিক জোগাড় করতে। যদিও তারা জেরায় জানাচ্ছে যে তারা সেই পাওয়ার জেল পায়নি, তাদের অর্থের অভাবে তারা সেই পাওয়ার জেল এখনো প্রকিওর করতে পারেনি, কিন্তু গোয়েন্দারা সেটা বিশ্বাস করছেন না। তারা মনে করছেন সেই পাওয়ার জেল ইতিমধ্যেই মজুত করা হয়েছে অন্য কোনো জায়গায়, এবং এই স্লিপার সেলের বাকি সদস্যরা তারা যে কোনো সময় সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত করতে পারে, এবং সেই কারণেই এই স্লিপার সেলের বাকি সদস্যদের অত্যন্ত দ্রুত গ্রেপ্তার করা জরুরি বলে মনে করছেন গোয়েন্দারা। গোয়েন্দারা মনে করছেন লস্কর ই তৈবা, আনসারুল্লাহ বাংলা টিম বা জামাতুল মুজাহিদিন একই লক্ষ্যে কাজ করছে। কাজেই জাভেদ বলুন বা সাদরাদি, এরা আলাদা পরিকল্পনার অংশ নয়। ধৃতদের জেরা করে তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইছেন গোয়েন্দারা। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক রিপোর্ট দিয়ে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশে 2টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী। রাজ্যে ঢুকেছে 3 বাংলাদেশি জঙ্গির রিপোর্ট গোয়েন্দা সংস্থার। রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। 26শে ডিসেম্বরের মধ্যে শুভেন্দুর ওপর জঙ্গি হামলার আশঙ্কা। কেন্দ্রীয় গোয়েন্দার রিপোর্ট পেয়ে তৎপর রাজ্য পুলিশ প্রশাসন। রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে। আরেকবার আপনাদের জানিয়ে রাখবো, জঙ্গি নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ খবরও বটে, যেখানে বিস্ফোরক রিপোর্ট দিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশে 2টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী। রাজ্যে ঢুকেছে 3 বাংলাদেশি জঙ্গি। কেন্দ্রের যে গোয়েন্দা রিপোর্ট সেখানে এও উল্লেখ রয়েছে, বাংলাদেশের 3 জঙ্গি ইতিমধ্যেই রাজ্যে ঢুকে পড়েছে। রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার, এবং সেখানে স্পেসিফিক ডেট মেনশন করা হয়েছে, নির্দিষ্ট তারিখ 26শে ডিসেম্বরের মধ্যে শুভেন্দুর ওপর জঙ্গি হামলার আশঙ্কা। আজকে 25 তারিখ। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট পেয়ে রাজ্য পুলিশ প্রশাসন তৎপর। রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের পর। 26 তারিখ যে ডেট বলা হয়েছে সেখানে মেনশন করা হয়েছে 26শে ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি হামলার আশঙ্কা। এই মুহূর্তে আমরা সরাসরি টেলিফোন লাইনে যোগাযোগ করেছি দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাবো। যে রিপোর্ট, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হচ্ছে 26শে ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি হামলা হতে পারে, জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে, তারপরে পুলিশের তরফ থেকে তৎপরতা দেখা যাচ্ছে, আপনি কি ভাবছেন? দেখুন, এটা অসম্ভব কিছু না। এর আগেও হয়েছে হামলা, অন্যান্য দেশেও হয়েছে। এই যে মৌলবাদী যারা জামাতি, তারা সব করতে পারে, নিজের দেশের নেতাদের খুন করতে পারে, তো বিদেশে কেন নয়? তাদের এজেন্ট তো এখানেও আছে, বারবার ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। আর এখানকার রাজ্য সরকার এক প্রকার ডাইরেক্ট ইনডাইরেক্টলি তাদের সাপোর্টই করছে। তাই এখানে উগ্রপন্থী জামাতিদের বলবালা বাড়ছে, আর যারা তাদের বিরুদ্ধে বলবে তারা তাদেরকে টার্গেট করবে। তো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারছে, কিন্তু রাজ্যের গোয়েন্দা সংস্থার কোনো হেলদোল নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে, এবং তিনি জানালেন যে বিষয় নিয়ে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি নিশানা, যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হচ্ছে 26শে ডিসেম্বরের মধ্যে জঙ্গি হামলা হতে পারে, এবং তারপর এই রিপোর্ট আসার পরই রাজ্য পুলিশের তরফ থেকে তৎপরতা।